أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال أيضا إن الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন কি পড়তে হবে? এটার নাম কি? কি নাম বলেন? এটার নাম হলো সালাত। এটার নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে সালাত। এটা দরুদ না, এটা দরুদ হচ্ছে আমাদের দেশে যেটা প্রচলিত হয়ে গেছে দরুদ, আমরা এটাকে চিনি বেশি। বাকি এটার আসল নাম হচ্ছে সলাত। আসসালাতু আলান নবী, নবীর উপরে সলাত। তাহলে আমরা এখন এটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের পঠিত আয়াত, পঠিত সূরা হচ্ছে সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব, সূরা মানে অধ্যায়, লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। লাহাব মানে কি? এগুলি বলবেন ধারণ করার জন্য, মুখস্থ করার জন্য, মনে রাখার জন্য বলবেন, আর একজনকে বলার জন্য মনে রাখবেন, বলবেন। লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা, আগুনের লেলিহান শিখাকে লাহাব বলা হয়। এই সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। আরেকটা নাম আছে, সূরার নাম হলো সূরা মাসাদ। বলুন, সূরা মাসাদ মানে হচ্ছে শক্ত রজ্জু, রশি, মজবুত রশিকে মাসাদ বলা হয়। আজকের সূরা কোরআন কারীমের অন্যতম কনিষ্ঠ সূরা, ছোট সূরার মধ্যে একটি। এই সূরা বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, এদিকে আমার দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা। কেমন চাচা? কার চাচা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা আবু লাহাব তার নাম। তার লকব আবু লাহাব, লকব মানে উপাধি। তার মূল নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটি মূর্তির নাম, আর আব্দুল মানে দাস। আব্দুল উজ্জা মানে মূর্তির দাস। আব্দুল উজ্জা মানে কি? যেমন আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আব্দুল উজ্জা মানে হলো উজ্জার দাস। উজ্জা মানে মূর্তি। এই নাম তার পরিবার থেকে রাখা হয়েছিল, কিন্তু লোকটি ছিল খুব সুদর্শন। এদিকে লক্ষ্য করেন, লোকটি কি ছিল? আবু লাহাব খুব সুদর্শন ছিল, যার প্রেক্ষিতে কোরাইশরা তাকে আবু লাহাব বলে ডাকত, অগ্নিশিখার পিতা। আমাদের দেশে একটু সুন্দর টন্দর হইলে লাল মিয়া নাম রাখে, আগে রাখতো আর কি, এখন একটু কমছে। এই যুগের, এই সময়ের লাল মিয়া, উনি লাল টকটকে ছিল, আগুনের মতো, সেজন্য তাকে লাল মিয়া বলে ডাকা হতো। লাল মিয়ার আরবি হচ্ছে আবু লাহাব। এটা আমার ব্যাখ্যা আর কি, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বললাম। তো আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা, তার নামে এবং তার পরিবার কেন্দ্রিক এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরার মধ্যে কিছু শব্দ আছে যেগুলি আমরা শিখব ইনশাআল্লাহ, যেগুলি আমাদের সাথেও আছে। এই সূরার মধ্যে কিছু শব্দ আছে যেগুলি আমাদের সাথেও আছে, সেজন্য আমরা এগুলি শিখব। প্রথম আমি এই সূরাটার উপর কিছু আলোচনা করে নেই। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কি ছিলেন? চাচা। কিন্তু এই লোকটি আল্লাহর দ্বীনকে মেনে নেয়নি, আল্লাহর দ্বীনের আহ্বানে সাড়া দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলবেন, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, হারামাইন শরীফাইন, দুই বড় মসজিদে দারসুল কোরআনে, দারসুল হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ লাউডলি হয়। যেমন আমিনের আওয়াজ হয়, তেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ হয়। এই জন্য আমরা এটা করব ইনশাআল্লাহ। যখনই শুনবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টি রহমত সাথে সাথে পেয়ে যাবেন। এই 10টি রহমত সাথে সাথে পাওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। তাহলে ইসলাম প্রচারের প্রথম যুগটা ছিল নিভৃতে, গোপনে, একেবারে একান্তে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরে আয়াত নাজিল করলেন, দুটি আয়াত। একটি সূরা আশ-শুআরার মধ্যে আছে, আর একটা সূরা আল হিজরের মধ্যে আছে। দেখেন কি আয়াত, আল্লাহ বলছেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনার প্রতি যে আদেশ করা হইতেছে, এখন যে আপনার প্রতি আপনি যে আদিষ্ট হচ্ছেন যে বিষয়ে, আপনি তা প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রচার করেন। এখন আর আসতে বললে চলবে না, এখন ঘোষণা দেন, এখন ঘোষণা দেওয়ার সময় এসেছে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আর আপনাকে যারা বিদ্রূপ করে, ওই বিদ্রূপকারীদের বিরুদ্ধে আপনার পক্ষে আমি আল্লাহ যথেষ্ট। আর একটু জোরে বলতে হবে। বিদ্রূপ করে কি করে না? বিশুদ্ধ আকীদার মসজিদ নিয়ে, বিশুদ্ধ আকীদার মানুষগুলি নিয়ে বিদ্রূপ আছে না নাই? আহলুল হাদিসদের এই মসজিদখানাকে অথবা এরকম মসজিদগুলিকে অনেকে মুসলমান মসজিদ মনে করে না, এরা মনে করে ভিন্ন এক জাতের মসজিদ। এই জন্য দেখবেন যে কাছাকাছি মানুষগুলি এই মসজিদে আসে না, মসজিদের প্রতিবেশী মসজিদে আসে না, এটা তাদের মসজিদ না, এটা মনে করে। এই জন্য আমাদেরকে আরেকটু কেয়ারফুলি হতে হবে, আরেকটু টেকনিক অবলম্বন করতে হবে, আরেকটু হিকমা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি সলাতের দাওয়াত দেবেন, কিন্তু উনি যেরকম সলাৎ পড়ে ওইভাবেই উনি পড়ুক, উনি যেই সলাৎ পড়ে অভ্যস্ত ওভাবেই তিনি পড়ুক। উনি এসে এখানে দেখবে, শিখবে। আগেই আপনি রফুল এদাইনের জোরে আমিন বল, আমাদের মসজিদে জোরে আমিন বলে চলেন আপনি যাই, এরকম না বলবেন না। আগে এই সুন্নার দাওয়াত আগে না দিয়ে আগে তাকে মসজিদমুখী করেন, যাতে এই বদনাম ঘুচে যায় যে এটা মুসলমানদের মসজিদ, এটা যেন তাদের মধ্যেও এই ধারণাটা বদ্ধমূল হয়ে যায়। আমরা এই প্রচেষ্টাটা চালাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা অনেক মাঝে মাঝে এগুলি বলা হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আপনি এখন প্রকাশ্যে ঘোষণা দিন। দাওয়াতটা এখন আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা আর গোপনে হলে চলবে না, এখন প্রকাশ্যে হতে হবে। এতে যা হয় হবে। কি হবে? যা হয় হবে, মানে আমি আপনার জন্যে ওই বিদ্রুপকারী যারা, তাদের বিরুদ্ধে আমি যথেষ্ট হয়ে যাব। কোরআন কারীমে অন্যত্র আছে, সূরা মাইদার মধ্যে আছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করবেন। সূরাত আশ-শুআরার মধ্যে আল্লাহ বলছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এবার গোপনে গোপনে চলবে না, এবার হচ্ছে প্রকাশ্যে আপনি আপনার প্রিয়জনকে বলুন। কাকে? আপনজনকে, প্রিয়জনকে, আত্মীয় স্বজনকে দাওয়াত দেন। আগে হলো বেছে বেছে দাও, মানে কোন লোকটা দাওয়াত গ্রহণ করতে পারে আগে এর লক্ষ্য করা হতো। আগে এই বিষয়টা বিবেচনায় আনা হতো যে উনি কবুল করবে কিনা, নাকি আবার খেপে যাবে, এরকম দেখে দেখে দাওয়াত দেওয়া হতো। যেমন প্রথম দাওয়াত দিলেন আবু বকরকে, কারণ আবু বকর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। দাওয়াত দিলেন তো কবুল করছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন এবার প্রিয়জনকে দাওয়াত দেন, কারণ প্রিয়জনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, আরবের চিরাচরিত প্রথা ছিল তারা যে কোনো গুরুত্বপূর্ণ কথার ঘোষণা দেওয়ার জন্যে তারা সফা পাহাড়ে আরোহণ করতেন। কোন পাহাড়ে? সফা পাহাড়ে উঠতেন। হাদিসের মধ্যে আছে সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা। তিনি এই কোরআনী কারীমের আয়াত নাজিল হওয়ার পরে তিনি সফা পাহাড়ে আরোহণ করলেন এবং দাঁড়িয়ে বললেন ইয়া সবাহা। শব্দটা হলো ইয়া সবাহা, অর্থ হলো হে সকালবেলার বিপদ। এই ঘোষণা দিলে ওরা বুঝতো যে ঘোষক একটা এমন জিনিস দেখছে যেটা আমরা কেউ দেখি নাই, এই জন্য আমাদেরকে সতর্ক করতেছে। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফার উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন। এই ঘোষণা কোন ঘোষণা? ইয়া সবাহা বলে ঘোষণা দিলেন। লোকেরা বলল কে ডাকছে? বলছে মুহাম্মদ ডেকেছে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলল তাহলে তো যেতে হবে। অন্যেরা ডাকলে কেউ আসতো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা আসতে পারে না তারা প্রতিনিধি পাঠাইছে, অর্থাৎ সবাই আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে ডেকেছি, আমি তো সবার উপরে আছি, সাফা পাহাড়ের উপরে আছি, তোমরা আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না। আমি যদি বলি এই পাহাড়ের উল্টা দিকে, তোমরা যে দিকে দেখছো না, ওই পাহাড়ের অপর প্রান্তে একদল সশস্ত্র বিরোধী শক্তি সৈন্যবাহিনী তোমাদেরকে অতর্কিত আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে, তোমরা কি আমার কথাকে বিশ্বাস করবে? তারা বলছে এতদিনের যে অভিজ্ঞতা, তুমি কখনো মিথ্যা বলো নাই, সুতরাং নিশ্চিত করে আমরা বিশ্বাস করব তুমি যেটা বলো।
তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি তোমাদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখাচ্ছি, যদি তাওহীদকে গ্রহণ না করো, আল্লাহর দিনকে মেনে না চলো, তাহলে জাহান্নামের শাস্তির ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই কথা, এতটুকুন কথা মাত্র বলার সাথে সাথে একজন দাঁড়াইছে, তার নাম আবু লাহাব। কে দাঁড়াইছে? সম্পর্ক কি? চাচা দাঁড়িয়ে একটা পাথর হাতে নিছে। পাথর, এক ভাতিজা তো, আবার অনেক গণ্যমান্য সবাই আছে, পাথরটা মারলে আবার কেমন লাগে, কেমন দেখা যায়, এই জন্য সে পাথরটা না মেরে মারার জন্য উদ্যোগী হয়েছে, উদ্যত হয়েছে। তো মারে নাই, কিন্তু এমন একটা কথা বলছে যে কথাটা বড় মারাত্মক। সে কথা ছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউম, এর অর্থ হলো আজকে সারাদিন তোমার ধ্বংস হোক। এইটা আবু লাহাব বলছে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই যে আবু তালিব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতিবাদে, প্রত্যুত্তরে কোনো কথা বলেন নাই। বলেছেন? বলেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন। উনি তো দাঈল আল্লাহ, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আপনার বিরোধী শক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যথেষ্ট। সেজন্য কেউ যদি আপনাকে গালি দেয়, বুঝে হোক না বুঝে হোক, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনাকে মানে সহি আকীদার মানুষগুলিকে যদি সহি আমল করার জন্যে, সহি বিষয়টা বোঝার জন্য যদি কেউ আপনাকে গালি দেয়, তাহলে আপনি চুপ থাকেন, আপনার পক্ষ থেকে আপনার মালিক যথেষ্ট। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা কোরআন থেকে বলতেছি। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এই জন্য ধৈর্যের উপরে থাকতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা যেন একটা সই না 10টা না বলি, 2টা না বলি, একটাও বলবো না। আমরা ধৈর্যের উপরে আছি। যেভাবে সাহায্য এসেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওরকম সাহায্য আসবে আমাদের উপরে ইনশাআল্লাহ। তো কি হলো? জবাব তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না, আল্লাহ নিজে জবাব দিলেন। আবু লাহাব বলছে তোমার সারাদিন ধ্বংস হোক। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ জবাবটা আল্লাহ নিজে দায়িত্ব নিলেন। কি বলছেন আল্লাহ তাআলা? তাব্বাত ইয়াদা আবি লাহাব। এর অর্থ হচ্ছে, তাব্বাত মানে হলো তাব্বায়া তিব্বু আর তাবাবু, আর তাব্বু আর তাবাবু মানে হচ্ছে ধ্বংস হওয়া, হালাক হওয়া, সর্বনাশ হওয়া। ইয়াদা মানে হচ্ছে 2 হাত। আরবিতে এটাকে বলে ইয়াদুন। বলুন, সবাই বলুন, হাত উঁচা করেন, এভাবে মুষ্টিবদ্ধ করেন। ইয়াদুন, ইয়াদুন হাত, ইয়াদুন হাত, ইয়াদুন হাত। বলো, ইয়াদুন হাত, ইয়াদুন হাত, ইয়াদুন হাত। কয়েকবার বলেন, ইয়াদুন হাত। আমি বাংলা, আপনার আরবি। হাত, 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 ইয়াদুন, 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 ইয়াদুন। হাত কয়টা? তাহলে ইয়াদুন মানে 1 হাত। তাহলে 2 হাতের আরবি জানা দরকার তো। এটা কোরআনের আরবি, কিন্তু এটা তাব্বাত ইয়াদা এই সূরার মধ্যে আছে। এই জন্য আমি আপনাদেরকে এখনই শেখাচ্ছি এটা। তাহলে 2 হাত, 2 হাতের আরবি হচ্ছে ইয়াদানি, 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 ইয়াদানি। 2 হাত, ইয়াদানি, 2 হাত, ইয়াদানি। হাত মুষ্টিবদ্ধ করে হাত উঁচু করুন, কারণ মুষ্টিবদ্ধ হাত সামনে দরকার আছে। কি মনে হয়? মুষ্টিবদ্ধ হাত সামনে দরকার আছে, বুঝেন? ইমাম মাহদী যখন আসবেন আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন মুষ্টিবদ্ধ হাতের দরকার আছে। এই জন্য মুষ্টিবদ্ধ হাতের অভ্যস্ত হতে হবে। আবার জাবতার সামনে মুষ্টিবদ্ধ করেন না। হ্যাঁ, হাত একটা নামান, ডান হাত উঁচু করেন, রাখেন, এইভাবে রাখেন। ইয়াদুন 1 হাত, ইয়াদুন 1 হাত, ইয়াদুন হাত, ইয়াদুন হাত। আপনারা যারা বয়স্ক আছেন তারা মনে করেন যে আমরা বয়স্ক, আপনারা সবাই কম বয়স্ক মনে করেন। আপনারা সবাই ছাত্র না? তলেবুল ইলম বলেন কি? তলেবুল ইলম, বয়স যাই হোক, তলেবুল ইলম। আলহামদুলিল্লাহ বল। তলেবুল ইলম যে আজকে শেখানো হবে, কোরআন কারীম শিখবেন আপনারা, শব্দে শব্দে কোরআন শিখবেন। যখন নিয়ত করে আছেন যে আজকে বসবো, আপনি পদক্ষেপ শুরু করার সাথে সলাতের পদক্ষেপ না, সলাতের পদক্ষেপের আর একটা সওয়াব আছে, আলাদা সওয়াব আছে। কিন্তু শিখতে আসার যে সওয়াব, এটা হলো আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার চলার পথে পাখা বিছাইছে, ওই পাখা মারিয়ে মারিয়ে আপনি এসেছেন। ইয়াদুন হাত, ইয়াদুন
হাত, ইয়াদুন হাত, ইয়াদানি দুই 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 হাত, ইয়াদুন এক হাত, ইয়াদানি দুই হাত, ইয়াদুন এক হাত, ইয়াদানি দুই হাত, ইয়াদুন একসাথে বলবেন, ইয়াদুন এক হাত, ইয়াদানি দুই হাত, ইয়াদুন এক হাত, ইয়াদানি দুই হাত। কোরআন কারীমের মধ্যে ইয়াদুন আইদি অনেক জায়গাতে আছে। তাহলে আমাদের হাত, সবার হাত কটা করে? এদিকে তাকান, ক্লাসের সময় কারো দিকে তাকাবেন। আমি বললে তখন, যখন একজন ইশারা করবেন তখন একটু অন্য এই অবস্থা তখন হবে। এখন তাহলে আমাদের সবার সাথে কটা হাত? কটা? ইয়াদুন ইয়াদানি, বলুন ইয়াদুন, ইয়াদুন ইয়াদানি, ইয়াদুন ইয়াদানি, ইয়াদুন ইয়াদানি, এক হাত দুই হাত। আমাদের সবার হাত অনেকগুলি না? এটাকে বলা হয় জমা, আরবিতে বলা হয় জমা, আর বাংলায় বলে বহু বচন। অনেকগুলি হাত না আমাদের, তাহলে বহু বচন, অর্থাৎ বহু বচনটা আমরা শিখি আইদি। আইদি মানে সব হাত, অনেক হাত। আইদি, আইদি কোরআন কারীমের শব্দ, কিন্তু ইয়াদুন কোরআনের শব্দ, ইয়াদানি কোরআনের শব্দ, আইদি কোরআনের শব্দ। আপনারা এই তিনটি আজকে একটু বিশেষভাবে শেখাবো। আইদি, আইদি, আইদি হাতগুলো, আইদি হাতগুলো। আপনারা নির্জীব হয়ে যান কেন মাঝে মাঝে? আওয়াজ কমে, এই যে এটা কিন্তু ইউটিউবে পরে শুনে যে আওয়াজ হইতেছে না। আমি ওনাকে বলছি যে আওয়াজ কিন্তু হয় না, আওয়াজ একরকম হতে হবে, নির্জীব নিশ্চল হওয়া যাবে না, প্রাণবন্ধ থাকতে হবে। ক্লাস তো অল্প সময় হবে মাত্র। সুতরাং বলুন ইয়াদুন এক হাত, ইয়াদানি দুই হাত, আইদি হাতগুলো, আইদি হাতগুলো, ইয়াদুন এক হাত, ইয়াদানি দুই হাত, আইদি হাতগুলো। মাশাআল্লাহ, আওয়াজটা পুরো টনটনে হয়েছে, আলহামদুলিল্লাহ। ইয়াদুন, ইয়াদুন এক হাত, ইয়াদানি দুই হাত, আইদি হাতগুলো। সূরা ইয়াসিনের মধ্যে আছে আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আছে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানে হলো আল্লাহ বলছেন তাদের হাতগুলি আমার সঙ্গে কথা বলবে কিয়ামতের দিন। হ্যাঁ, আনা ইয়াদানি, মাশাআল্লাহ। ছাত্র তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তালিবুল ইলম, এটাকে বলা হয় তালিবুল ইলম। আলহামদুলিল্লাহ, যে আগ্রহান মানে আগ্রহ সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি বলতে, আমার হাত আমি বলে দেবো, আমার হাতে এটা একটা আরবি চমৎকার, আপনারটা মোটামুটি ভাঙা ভাঙা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাকে আমার পক্ষ থেকে মোবারক। বলুন এক হাত, আরে আপনার আরবি বলবেন এক হাত, ইয়াদুন এক হাত, আমি বলি এক হাত, এক হাত দুই হাত, ইয়াদানি দুই হাত, আইদি মানে সব হাত। আমি বলবো সব হাত, আমি বলবো হাতগুলো, আপনার বলবেন আইদি। আমি বলবো হাতগুলো, আপনার বলবেন আইদি। বলেন আইদি হাতগুলো, আইদি হাতগুলো, এক হাত, এক হাত, ইয়াদুন, ইয়াদুন এক হাত, এক হাত, এক হাত, এক হাত দুই হাত, ইয়াদানি দুই হাত, দুই হাত, হাতগুলো, আইদি হাতগুলো, আইদি হাতগুলো, 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 এক হাত, এক হাত দুই হাত, ইয়াদানি দুই হাত, হাতগুলো, হাতগুলো, আইদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখবেন যেটা আমি বলছি না, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ আপনাকে আল্লাহ করিয়ে দেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হচ্ছিল, তখন তিনি বারবার এই যে এরকম আপনাদের মতো বারবার বলতেছিলেন, তিনি আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জিহ্বাকে সঞ্চালিত করবেন না, তাড়াহুড়া করবেন না, আপনি খালি মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আপনার হৃদয়ে বসিয়ে দেওয়া, আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনারা খালি আমার সাথে বলবেন আর মনোযোগ দিয়ে শুনবেন আর নিয়মিত ক্লাসে আসবেন, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু আপনি জানেন, যে আপনারা যে আছেন, আপনারা বিশ্বাস করেন, আপনারা নিয়মিত এই ক্লাসে অংশ নেন, নিয়মিত অংশগ্রহণ করেন, কোরআন আপনি বুঝবেন, নিশ্চয়ই বুঝবেন ইনশাআল্লাহ। আর কোরআন বোঝার মতো মজা এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। আমার জীবনটাকে আমি কোরআনের জন্য ওয়াকফ করেছি, আলহামদুলিল্লাহ।
আমি যে মজা পাইছে কোরআন, মানে আমার ভালো খাবারের চাইতে কোরআন পড়া বেশি মজা লাগে। অনেকের কাছে ঘুম খুব মজা, তাই না? জেনে রাত অনেক কাত, এরকম আছে কিছু লোক। আবার কিছু লোক খাওয়ার জন্য খুব মরিয়া, খাওয়া ঘুমে, এগুলো সবার কাছে মানে টেস্টি জিনিস। কিন্তু কোরআন আপনার কাছে, আপনাদের কাছে কোরআন সবচেয়ে প্রিয় বলে, এখন তো প্রিয় বলেন আপনারা, কিন্তু কোরআন আসলে প্রিয় হবে যখন আপনি কোরআন বুঝতে পারবেন। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবি লাহাব ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন নাই, কিন্তু আল্লাহ জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এরপরে দ্বিতীয় আয়াত, মা মানে না, মা মানে কি? এটা বলেছিলাম, বলেন মা মানে মা, বলেন মা মানে না। আগনা মানে হচ্ছে উপকারে আসে, উপকারে আসে, এসেছে। আর মা মানে না, তো মা আগনা মানে উপকারে আসে নাই, মা আগনা মানে কি? এগুলো মনে রাখেন। মা, আমি যেটা মুখস্থ করেন সেটা মুখস্থ করিয়ে দেবো, আর এগুলি মুখস্থ করার দরকার নেই, এগুলি শুধু বলে যাব। মা আগনা মানে উপকারে আসেনি, আনহু মানে তার, হু মানে তার। মালহু আপনারা এটা জানেন, আমরা বলি না মাল সম্পদ, সম্পদের আর একটা হলো, আর একটা কি মাল, মাল সম্পদ আছে না? মাল কিন্তু একবার ডাইরেক্ট আরবি, কোরআনের শব্দ এটা মাল, আরবি এবং কোরআন, কোরআনের ভাষা এবং আরবি ভাষা হচ্ছে মালুন মানে মাল। তাহলে মাল হু মানে তার, বলেন হু, তার, হু তার। তো মালু হু মানে তার মাল, মালু হু মানে কি? বলেন মালু হু, তার মাল। আওয়াজ দেন, মালু হু। তো মাল মানে তো আমাদের বাংলা ভাষায় তো মাল ব্যবহৃত হয় না, মাল মানে সম্পদ। মালু হু মানে তার মাল, মালু হু মানে, বলেন মালু হু মানে, মালু হু, জোরে বলেন মালু হু। মালু হু মানে তার মাল, মালু হু মানে কি? আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু, তার মাল তার কোনো উপকারে আসেনি। কার মাল কার উপকারে আসেনি? আবু লাহাবের মাল। আবু লাহাব খুব ধনী ছিল, কিন্তু স্বাস্থ্যবান ছিল, সুদর্শন ছিল, আবার সম্পদশালী ছিল। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু, তার মাল তার কোনো উপকারে আসেনি। মাল অনেক, কিন্তু যদি উপকারে না আসে, ডাক্তার কইছে খাইতে পারবেন না, খাওয়া বন্ধ হয়ে গেছে, ডায়াবেটিস মাইবেটিস ইত্যাদি ইত্যাদি, এখন খায় না। আবার আবার কিছু লোক চিবাতেও পারে না, এখন তার সম্পদের পাহাড়, কিন্তু চিবোতে পারে না, এখন তার পাইপ দিয়ে খাওয়াইতে হয়। তাহলে এইরকম মাল থাকার চেয়ে না থাকাই ভালো, ঠিক না? আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু, তার মাল তার কোনো উপকারে আসেনি। ওমা কাসাবা, মা মানে না, কাসাবা মানে হলো উপার্জন করেছে যা, সে যা অর্জন করেছে তার জীবনে শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে যা উপার্জন করেছে তা কোনো কাজে আসেনি। এখানে কাসাবা মানে হলো সন্তান সন্ততি। মাল মানে টাকা পয়সা, আর কাসাবা মানে হলো সন্তান সন্ততি। অর্থাৎ আবু লাহাবের মাল এবং তার সন্তান তার কোনো উপকারে আসেনি। সন্তান অনেক, কিন্তু কোনো উপকারে আসলো না। তো যাদের সন্তান ক্ষতির কারণ হলো, এমন সন্তান তো না থাকার চেয়ে না থাকাই ভালো ছিল, ঠিক না? সুসন্তান শব্দটা বলেন, সুসন্তান আল্লাহর অনেক বিরাট নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান হচ্ছে পৃথিবীর সৌন্দর্য ইমানদারের জন্য। বলবেন না সুবহানাল্লাহ? আর সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ এবং সন্তান হচ্ছে ফিতনা, বিপর্যয়ের কারণ। আল্লাহ যেন আমাদের সন্তানগুলিকে আমাদের জন্য পৃথিবীর সৌন্দর্যের কারণ বানিয়ে দেন, আখিরাতে নাজাতের কারণ বানিয়ে দেন। এখন আমিন বললে শুধু চলবে না, আমিন তো দোয়া করলেন, দোয়ার পরে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থার কি? যদি আপনি সুসন্তানের গার্ডিয়ান হতে চান, তাহলে নিজে এবং সকলকে কোরআনমুখী হতে হবে। সন্তানগুলিকে কি মুখী বানাতে হবে? আর দোয়া চালাতে হবে। দোয়ার কোনো বিকল্প নাই। আপনি মাদ্রাসায় ভর্তি করে দিলেন, টাকা পয়সা দিলেন, সন্তান হয়ে যাবে, বিষয়টা এমন না, কিন্তু সন্তান আলিম হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আপনার চোখের পানি, আপনার মুখের ভাষার দোয়া, এই লাগাতার চালাতে হবে যদি আপনি আপনার সন্তানকে আল্লাহর দ্বীনের দায়ী হিসেবে দেখতে চান। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ হলো, হে আমাদের রব, আমাদের সন্তান এবং আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের সন্তানগুলিকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। অর্থাৎ তারা মুত্তাকি হবে, আমরা তাদের নেতা হব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এগুলি কোরআন কারীমের মধ্যে দোয়া। যাক,
ওমা কাসাবা মানে হচ্ছে তার সম্পদ এবং তার মাল তার কোনো উপকারে আসেনি। এরপরে আল্লাহ বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। অচিরেই কোথায় প্রবেশ করবে? এদিকে তাকান, কোথায় প্রবেশ করবে? আগুনে মানে জাহান্নামে। আল্লাহ বলছেন সায়াসলা না, এগুলি দুনিয়ার থাকতে সুসংবাদ। মরার পরে হিসাব নিকাশের পরে জাহান্নাম, এটা অনেকেরই হবে, অনেক কাফেরের হবে। কিন্তু আবু লাহাবের ব্যাপারে দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মানুষের খবর হয়ে গেছে, আবু লাহাব জাহান্নামী, এটা জানা হয়ে গেছে সবার, ঠিক কিনা বলেন? সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ বলেন আবু লাহাব অচিরেই লেলিহান অগ্নিশিখায়, অগ্নি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আবু লাহাব। ওমরাতুহু, এবং তার স্ত্রীও, তার কে? কথা কন, স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ বলছে মানে তার স্ত্রীও জাহান্নামী। তারপরে হাম্মালাতাল হাতব, কারণ কি? সে লাকড়ি বহন করত। সে কি বহন করত? লাকড়ি বহন করতে। এটার কি উদ্দেশ্য? লাকড়ি বহন করতে মানে হচ্ছে অনেকগুলি বর্ণনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চলতেন, সে রাস্তায় সে লাকড়ি এনে, অর্থাৎ যে লাকড়ির মধ্যে কাঁটা আছে, এই কাঁটাযুক্ত গাছ এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে সে রেখে দিত। এগুলো একটি ব্যাখ্যা। আরেকটা হলো সে আসলে এই লাকড়ি বহন করত। আরেকটা হচ্ছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বাড়িতে বাড়িতে গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করতো, বলছে লোকটা নিন্দিত, লোকটা ভালো না, এরকম বলতো। আল্লাহ বলছেন হাম্মালাতাল হাতব, সে হচ্ছে নিন্দুক নারী, সে আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করে, এজন্য সেও তার স্বামীর সঙ্গে জাহান্নামে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার গ্রীবায়, গলায়, তার গলার মধ্যে জাহান্নামের শিকল পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন? এটার ব্যাখ্যা হচ্ছে আবু লাহাবের স্ত্রী, তার নাম উম্মে জামিল, নামটা বলুন। এই মহিলার নাম উম্মে জামিল। উম্মে জামিলের গলায় একটা অনেক মোটা স্বর্ণের হার ছিল, খুব দামি। সে ঘোষণা দিয়ে হাত দেখায় বলছিল যে এই হাতটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার জন্য রাখছি, এটা বিক্রি করে যে অর্থ আসবে এটা আমি তার বিরোধিতার কাজে ব্যবহার করব। আল্লাহ বলছেন এই হারের এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ বলছেন তোমার যে হারের গর্ব বড়াই কত করছো তুমি, জাহান্নামের মধ্যে জাহান্নামের শিকলের হার, আগুনের হার তোমার গলায় পরিয়ে দেওয়া হবে। এই সূরা নাজিল হওয়ার পর উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, মক্কায় তো খবর হয়ে গেছে সূরা একটা নাজিল হয়েছে আবু লাহাবের বিরুদ্ধে, তারপর স্ত্রীর বিরুদ্ধে। এই জন্য সে খবর নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, সে এখন আছেন কোথায়। তো বলে লোকেরা বলল যে তারে তো আমরা দেখে এলাম হারামে, মাতাফে দেখে আসলাম। মক্কার চত্বরকে বলা হয় মাতাফ। কি বলা হয়? তাওয়াফ যেখানে করে ওই জায়গাটা হলো মাতাফ। বলে কাবার পাশে তিনি বসে আছেন আবু বকরের সাথে, আবু বকর সাথে আছেন। তো সে তখন একটা পাথর নিয়ে আসছে, হাদিসের মধ্যে আসে পাথর নিয়ে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর মারার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্যে। যখন কাছে এসে গেছে তখন সে আবু বকরকে বলছে, আবু বকর আমি তো আসলাম তোমার বন্ধুকে মারার জন্য, আমি তো তারা দেখতেছি না, সে কোথায় গেল? অথচ আবু বকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি দাঁড়িয়ে আছেন। একটু জোরে বলেন। আবু বকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মহিলা দেখতে পাচ্ছেন না, মহিলা দেখতে পাচ্ছে না। বলছে সে কোথায় গেল? আবু বকরকে দেখছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে না। তো বলছে সে গেল কোথায়? আমি তো পাইলে তারে এই পাথরটা আমার হাতে আছে, পাথর তার মুখের উপরে মেরে দেব। আবল তাবল বকে সে চলে গেল। আবু বকর আশ্চর্যান্বিত এবং পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি তো আমার পাশে, আমার সাথে দাঁড়িয়ে আছেন, ওই নারী আপনাকে দেখলো না কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ওই নারীকে দেখেই কোরআন কারীমের কিছু আয়াত তেলাওয়াত করেছি। কি তেলাওয়াত করেছি? কোরআন আপনি কেন শিখবেন? কোরআন আপনি কেন বিশুদ্ধ করবেন? সূরা ফাতিহা আপনি কেন বিশুদ্ধ করে শিখবেন? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ওই নারীকে যে পাথর হাতে নিয়ে আসছে, আমি দেখে আমি যেন তার আক্রমণের শিকার না হই, সেজন্য আমি কোরআন কারীম তেলাওয়াত করেছি। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেন আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আমি আপনার মাঝে আর আপনার বিরোধীদের মাঝে, যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহদ্রোহী, এদের মাঝে আমি একটা প্রচ্ছন্ন পর্দা টানিয়ে দেই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোরআন কারীমের তেলাওয়াত করার কারণে আল্লাহ আমার মাঝে আর তার মাঝে একটা এমন পর্দা দিয়েছে যে আমার কাছে এসে আমাকে দেখতে পায় নাই। এইটা শুধু এই ঘটনা, এই বিষয়টা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস নয়, এটা আপনার আমার জীবনেও প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। যে কোনো অবস্থায় যদি বিপদের আশঙ্কা করেন, কোরআন তেলাওয়াতে লেগে যাবেন, কোরআন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আপনার শত্রুর মাঝে পর্দা টানিয়ে দেবেন। এটা বিশুদ্ধ হাদিস থেকে এবং কোরআন কারীমের তাফসীর থেকে আমি আপনাদেরকে শোনালাম। সুতরাং সেজন্য কোরআন কারীম জানতে হবে, কোরআন কারীম বুঝতে হবে। ঠিক কিনা বলুন? সূরাতুল লাহাবের উপরে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, মেনে চলার, আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই জোরে বলেন আমিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।